দেখছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যেই ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দিচ্ছেন, যে তরুণ নেতৃত্ব, তারাও কিন্তু এখানে রয়েছেন। একই সঙ্গে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যারা এসেছেন এই জানাজায় অংশ নিতে, শ্রদ্ধায়, রাষ্ট্রীয় শ্রদ্ধায় নিবেদনের জন্য তারাও কিন্তু এসেছেন। এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলতে হয়, যে আমরা দেখেছি যে যখনই ঘোষণা হয়েছে মানিক মে এভিনিউতে তার বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, তারপর থেকেই এই মানিক মে এভিনিউ সংসদ ভবন এলাকায় গতকাল রাত থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে পুলিশ, র্যাব, বিজেপি সহ গোয়েন্দা সংস্থার সকলেই রয়েছেন। একই সঙ্গে রয়েছে সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর সঙ্গে বিশেষ করে বলতে চাই যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, পিজিআর, তারাও কিন্তু রয়েছেন এই নিরাপত্তা, এবং এই জায়গাটি কর্ডন করে রেখেছেন বা এই জায়গাটি নিয়ন্ত্রণে রেখেছেন পিজিআর সদস্যরা, যেখানে ভিভিআইপি সদস্য যারা রয়েছেন তারা এখানে যা অংশ নেবেন, শ্রদ্ধা নিবেদনে অংশ নেবেন। আমরা দেখছি তিন বাহিনীর প্রধান রয়েছেন, একই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে রয়েছেন। এখানে তারা জানাজায় অংশ নিচ্ছেন বেগম জিয়ার নামাজের জানাজায়। কিছুক্ষণের মধ্যে তার নামাজ জানাজা অনুষ্ঠিত হবে, যেখানে বেগম জিয়ার মরদেহ এখানে আসার পরে জানাজা অনুষ্ঠিত হবে, শ্রদ্ধা নিবেদন হবে, এবং লাখো কোটি মানুষের শ্রদ্ধায়, ভালোবাসায় সিক্ত হবেন বেগম জিয়া। তারপরে তাকে দাফন করা হবে তার স্বামীর কবরের পাশে, অর্থাৎ শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে শায়িত করা হবে। আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তারা কিন্তু ইতিমধ্যে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তারা এসেছেন, যারা অংশগ্রহণ করেছেন। আমরা দেখছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ, তিনিও কিন্তু এসেছেন এই জানাজা অনুষ্ঠানে। এখানে তারা অপেক্ষায় আছেন কখন মরদেহ আনা হবে বেগম জিয়ার, এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি 32 দেশের প্রতিনিধি আজ আসছেন এই জানাজায় অংশ নিতে, সেই অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি।